কাজে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন 10ম প্লাটুন নেতৃত্বে বিকাশ দেবনাথ। Filsoko sinoi police constable chala base ni passing out parade ni pandana somsa zakha manjawi kahaste ni montri okrasri professor Dr. Manik Shaha police ni kuchuk bar zaman jak anurag no khabuite kubuni tangphorong man jagakya abono kari 469 Tripura police te khoroksa tia sar jawan jotoi 470 police nai muthangrok man jagakya e Sondra Rai Rao Tiasar Training Center RK Nogor aro panda somsa zakha abni ogolo naidi cinema flibo সম্পাদন করিব জল কাজে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন 10ম প্লাটুন নেতৃত্বে বিকাশ দেবনাথ। কোন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমার কর্তব্য কার্য 2 নম্বর প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছেন শামীম আক্তার। সরকার রাজ্য সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ আমার উপর ন্যস্ত সকল দায়িত্ব। ব্যান্ডের তালে তালে দেশাত্মবোধক গাড়ি সুরে প্রতিটি প্লাটুন এগিয়ে আসছে সালামি মঞ্চের দিকে। আজকের প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছে दीक्षांत परेड को प्लाटून की कलम में मन से गुजरने का आत्मा प्रदान करे श्रीमान। কনস্টেবল দীপক দেবনাথের নেতৃত্বে সালামি মঞ্চের সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে 7 নম্বর প্লাটুনটি। এবং বয় পক্ষপাত অনুরাগ এবং বিদ্বেষহীনভাবে 3 নম্বর প্লাটুন নেতৃত্বে কনস্টেবল আকাশ দেবনাথ। আমি রাজ্যের পুলিশ বাহিনীর প্রতি প্লাটুন নেতৃত্বে কনস্টেবল জয়ন্ত দেববর্মা। ও আনুগত্য রাখিব ভারতের জেসন হালাম। সুসজ্জিত গাড়িতে করে প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সেন্টার আরকে নগরের সকল প্রশিক্ষক ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে আজ আপনারা যোগ্য পুলিশ সদস্য হিসেবে গড়ে ওঠে। আমি আবার আমার সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে আবার আমি ওনার স্বাগত করছি, ওনাকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি। সর্বশেষে নবনিযুক্ত সকল কনস্টেবল এবং রাইফেলম্যানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা। ধন্যবাদ। জয় হিন্দ। সবাইকে স্বাগত। পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের কার্যকর পদক্ষেপের ফলে
হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ কঠোরভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। সাইবার সংক্রান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক কর্মসূচির গ্রহণ করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরে সামাজিক মাধ্যমের উপর নজরদারি চালানো হচ্ছে। আপনারা সবাই জানেন যে 8টি জেলায় মোট 60টি জায়গায় 8টি জেলায় 9টি মহিলা থানা করা হয়েছে। জনগণের কাছে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1 জুলাই 2024 থেকে কার্যকর হওয়ার নতুন যে ফৌজদারি আইন সমূহ সম্পর্কে সকল পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ন্যায় সংহিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। ত্রিপুরা ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে আমরা 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা কেন্দ্রে ন্যায় সংহিতা প্রদর্শনীর আয়োজন করেছি। এই প্রদর্শনীতে নাগরিক, ছাত্রছাত্রী, আইনজীবী এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ন্যায় সংহিতার অধীনে আনা যুগান্তকারী পরিবর্তন সম্পর্কে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে জীবনে নতুন অধ্যায়ে আপনারা প্রবেশ করতে চলেছেন এবং আপনাদের যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্ব ত্রিপুরা পুলিশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। মনে রাখবেন, কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। মানুষের সেবা এবং সমাজের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা নিজেদের মেধা, শ্রম, সততা ও সাহস দিয়ে ত্রিপুরা পুলিশকে আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব বাহিনীতে পরিণত করবেন এবং ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চল তথা সমগ্র দেশের কাছে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। রাজ্য পুলিশে যে নবনিযুক্ত কনস্টেবল পুলিশদের যে পাসিং আওয়ার প্যারেড, এখানে আজকে টিএসআর প্যারেড গ্রাউন্ডে আরকে নগর 2য় ব্যাটালিয়নের সেখানে উপস্থিত হয়েছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইম্পর্টেন্ট। গত 21শে মে 2026 তারিখে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আমরা 51তম এবং 52তম ব্যাচের রিক্রুট হওয়া কনস্টেবল, সেখানে পুরুষ ও মহিলাও ছিলেন। সেখানেও পাস ইট আউট প্যারেডে আমি উপস্থিত ছিলাম। সেখানে প্যারেড অংশগ্রহণকারীদের মধ্যে 476 জন, কনস্টেবলের মধ্যে 318 জন মহিলা ছিল। পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান অংশগ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যারা মহিলার এম্পাওয়ারমেন্টের কথা বারবার বলছেন। আজকে কিন্তু আমরা সেই অঙ্গীকারের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের সেই নারী শক্তির অঙ্গীকার এখানে প্রতিফলন হচ্ছে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনারা বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসাস্থল হয়ে ওঠেন। তাই আইন প্রয়োগের পাশাপাশি মনে রাখতে হবে মানবিকতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা ও আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। আপনাদের যে ট্রেনিং পেয়েছেন সব ঠিক আছে, কিন্তু তারপরও আরও আমি এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে বলবো আমি প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং, কারণ আপগ্রেডেশন খুব ইম্পর্ট্যান্ট। পোস্টিং পেলাম, এরপরে যদি আবার এই যে ট্রেনিং যদি আমরা ভুলে যাই, ট্রেনিংয়ের পরে আপগ্রেডেশন ট্রেনিং, সেইগুলোর যেন ব্যবস্থা ওনার নেতৃত্বে সেটা হয়। আমি জেনে আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ এখানে হচ্ছেন। ইনডোর ক্লাসের পাশাপাশি আপনারা ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা ও বীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং এখানে ঘোষক আমি একটু আগে শুনছিলাম, উনিও বলছিলেন আরও সাইবার ক্রাইম থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আপনাদের দায়িত্ব পালনে বিশেষভাবে সহায়ক হবে। আজকে এই রামারাও টিএসআর ট্রেনিং সেন্টারের যে আপনাদের যারা আজকে আপনাদেরকে যেভাবে এখানে প্রস্তুত করেছেন প্রশিক্ষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকল কর্মীর নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই নবীন সদস্যরা দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে গড়ে উঠেছেন। রাজ্য সরকার
ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক মডার্নাইজ যাতে করা যায়, আরও যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকারের অনুমোদিত 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে হিংসাত্মক ও নমস্কার, যত্ন খুলুঙ্খা। আজকে আমরা রাজ্য পুলিশে যে নবনিযুক্ত যে কনস্টেবল পুলিশদের যে পাসিং যে আউট প্যারেড, এখানে আজকে টিএসআর প্যারেড গ্রাউন্ডে আর.কে. নগর 2য় ব্যাটালিয়নের সেখানে উপস্থিত হয়েছি। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জিতেন্দ্র কুমার সিনহা। এখানে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী অনুরাগ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এখানে উপস্থিত রয়েছেন শ্রী অভিষেক সিং, হোম সেক্রেটারি মহোদয়। এখানে উপস্থিত অন্যান্য যারা সিনিয়র অফিসার্স ত্রিপুরা পুলিশ। এখানে উপস্থিত রয়েছেন পার্টিসিপেন্টস অফ টুডেস প্যারেড, যাদের প্যারেড আমরা একটু আগে দেখলাম, এবং যারা এখানে ফ্যামিলি মেম্বার্সরা উপস্থিত রয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 32তম রিক্রুট হওয়া কনস্টেবল যারা পুরুষদের যে পাসিং আউট প্যারেড, সত্যি আমি আনন্দিত আজকে এখানে উপস্থিত থাকতে পেরে। বিশেষ করে ওনারা যেভাবে প্যারেড পরিদর্শন করলেন, যারা ওনাদের ট্রেনিং দিয়েছেন, তাতে বোঝা যায় ঠিকভাবে ওনারা ট্রেনিং দিয়েছেন। ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আজকের এই দিনটি শুধু প্রশিক্ষণ সম্পন্ন করা 469 জন রিক্রুট কনস্টেবল এবং 15তম ব্যাটালিয়ন টিএসআরের একজন রিক্রুট রাইফেলম্যান জিডি, মোট 470 জনের নয়, তাদের যে পরিবাররাও এখানে উপস্থিত রয়েছেন। এবং আমি একটু আগে যে বললাম, প্রশিক্ষক এবং সমগ্র ত্রিপুরা পুলিশ বাহিনীর জন্য আজকে একটা গর্বের এবং আনন্দের দিন। আমরা সবাই জানি যে ত্রিপুরা পুলিশের ইতিহাস অত্যন্ত প্রাচীন রাজ আমল থেকে শুরু করে আধুনিক যুগে এসে একটি সংগঠিত রূপ লাভ করেছে। ত্রিপুরার রাজারা ত্রয়োদশ শতাব্দী থেকেই নিজস্ব প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থার প্রচলন করেছিলেন, যা পরবর্তীতে 1965-এ বর্তমান কাঠামোর যে সেই আত্মপ্রকাশ হয়েছিল। আমরা সবাই জানি যে 2024 সালের জানুয়ারিতে আগরতলা প্রজ্ঞা ভবনে আমরা ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উৎসব পালন করেছি। রাজ্যে 3 দশক ধরে চলা উগ্রপন্থী বা উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ দমনে অসামান্য সাফল্য লাভের কারণে প্রেসিডেন্ট কালার পুরস্কার লাভ করেন ত্রিপুরা পুলিশ। আজ যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা দেখুন, আপনাদের উপর অনেক আশা ভরসা, সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা যে ইউ আর দ্য কাস্টোডিয়ান অফ দ্য জেনারেল পিপল। আপনারা সুরক্ষার যেখানে প্রশ্ন, সেখানে আপনারা সুরক্ষা দেবেন, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ত্রিপুরার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারের প্রথম সরকারি চাকরি প্রাপক, কিন্তু যেভাবে আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সির মাধ্যমে আজকে বিভিন্ন ক্ষেত্রে, শুধু পুলিশে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই যে চাকরির যেখানে প্রশ্ন, সেখানে আমরা সেগুলো দিচ্ছি।
এবং এখানে কিন্তু আপনাদের নিজের কারণে কিন্তু সেটা অর্জন করতে পেরেছেন এবং আমি মনে করি যে আপনাদের পরিবারের গর্ববোধ করছেন এবং ওনারা সম্মানও পাচ্ছেন এবং একটা নতুন আশার প্রতীক হিসাবে আজকের দিনটা পরিগণিত হবে। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে আবার ধন্যবাদ জানাই যে তারা অনেক পরিশ্রম, অনেক ত্যাগ এবং সমর্থন এবং অনুপ্রেরণা আপনাদের ইন্সপায়ার করেছে, তবেই আজকের এই সাফল্য আপনাদের এসছে। গত বছরের আমার মনে আছে যে 13ই মে তারিখে গত বছরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ কনস্টেবল পদে রাজ্যের 975 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মুহূর্তটি আমার এখনও মনে আছে। আজ দীর্ঘ 1 বছর আপনারা কঠোর পরিশ্রম করেছেন, ট্রেনিং পেয়েছেন এবং নিয়মানুবর্তিতাপূর্ণ পেশাদারের যে প্রশিক্ষণ করার পর তারপর আজকে আপনারা এখানে আজকে যে প্যারেডে আপনারা পাসিং আউট প্যারেডে উপস্থিত হয়েছেন। এবং আমি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যে আজ যে এখানে আপনারা এসছেন, আপনারা ইউনিফর্ম পরেছেন, এটা কিন্তু একটা দায়িত্বের বিষয়, সাহস এবং শৃঙ্খলা এবং সততা এবং মানুষের আস্থার প্রতীক। শুধু পোশাক পরলাম, এই পোশাকের আসল যে পেছনে যে কথাগুলো আমি যেটা বললাম সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। গত 21শে মে 2026 তারিখে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আমরা আজকে আমার প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর সাহেব মহোদয়, যিনি বাস্তব সময়সূচির মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। सम्मानीय प्रधान अतिथि प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय आज के इस समारोह प्रधान अतिथि। आज ACH रामाराव TSR ट्रेनिंग सेंटर आरके नगर 92nd बैचের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এই ঐতিহাসিক ও গর্বের মুহূর্তে আমরা একত্রিত হয়েছি নতুন প্রজন্মের সাহসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান পুলিশ সদস্যদের উৎসাহ যোগাতে। আজকের দিন শুধু 469 জন নবনিযুক্ত কনস্টেবল ও একজন 15th ব্যাটালিয়ন TSR রাইফেলম্যানের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং তাদের পরিবার ও সমগ্র ত্রিপুরা পুলিশ পরিবারের জন্য এক গর্বের উপলব্ধি। দীর্ঘ 12 মাসে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আজ শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্ববান পুলিশ সদস্য হিসেবে আত্মপ্রকাশ করলেন। প্রশিক্ষণকালে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলা ও ভিড় নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। তাছাড়া বিভিন্ন বিভাগে বন্দোবস্ত ডিউটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি মূল্যবান প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় ত্রিপুরা পুলিশকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় নবনিযুক্ত রাইফেলম্যান ও কনস্টেবলগণ, মনে রাখবেন এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, সাহস, শৃঙ্খলা ও জনগণের আস্থার প্রতীক। সততা, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। আমি 2026 is all about skills, confidence, and career-ready learning. If you want a career beyond ordinary classrooms, hospitality can be your perfect path. State Institute of Hotel Management Tripura offers industry-focused programs designed for today's generation. BSc Hospitality and Hotel Administration, Diploma in Food Production, Diploma in Food and Beverage Service, Diploma in Housekeeping Operations, Diploma in Front Office Operations.
Here, students learn through practical exposure, professional grooming, hands-on training, and real hospitality experience. Separate boys and girls hostel facilities are also available. Whether your dream is hotels, tourism, airlines, restaurants, or global hospitality brands, SIHM Tripura helps you build the right foundation. Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion becomes profession. आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं, तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। Boys और girls hostel facilities भी available हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion meets profession. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।